তো এখন রেডি হব, এখন বেরোবো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা ঠাম্মা বাড়িতেই হবে। তো তার জন্য চলো দেখি কী পরি। এটা নিয়ে নিয়েছি, এই যে এখানে জিন্স, একটা টপ। চলো রেডি হয়ে দেখাই কিরকম লাগছে। আমি নিয়ে নিচ্ছি, চলো না আমি ঠিক নিয়ে নেব। দক্ষিণেশ্বর, কালীঘাট, হাওড়ার ব্রিজ। হ্যাঁ প্রত্যেক বছর একটা ইউনিক থিম করে না? হ্যাঁ খুব সুন্দর সুন্দরই করে, অল্প জায়গার মধ্যে, তাই না? কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও একটা লোকজন যাচ্ছে ঠাকুর দেখতে, বেরিয়ে পড়েছে। এখানে বেরিয়ে পড়েছি, খেয়ে দিয়ে তারপর আমরা বেরোবো, তাই তো মা? হাই করো মা, হাই করো। দাদা আসেনি, আমি, মা, বাবা বেরিয়েছি। আগে ঠাম্মা বাড়িতে খাবো, তারপর বেরোবো। সোনাই এখান দিয়ে বেরিয়ে যাবে না? সোনাই ওরা বেরিয়ে গেছে। ও আচ্ছা, ওরা বেরিয়ে গেছে, আমরা জয়েন করব ওখানে গিয়ে। দেখা যাক কি হয় আজ সারাদিনে। না রুনুর মেয়ে যদি দেয় ঠিকই করবা। তাও কেউ এই কথাটা মুখ দিয়ে বলেছে। চলে গেল সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা একদম এখন যাচ্ছি হচ্ছে মানে স্প্ল্যানেড তো যাচ্ছি, তো এই বউবাজারের রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তার মধ্যে ওই সন্তোষ মিত্র স্কোয়ারটা পড়ে, মানে ঠাকুরের প্যান্ডেলটা পড়ে। এইটা দেখো, আর এটা দেখো কি সুন্দর একটা ছোট্টর মধ্যে মা দুর্গা, খুব সুন্দর। যাই হোক, তো এত ভিড় হচ্ছে সেটাই দেখলাম, কিন্তু স্কিপ করে গেলাম, মানে দেখতে দেখতে স্কিপ করে গেলাম যে ভিডিওটা যে নেব। গাড়ি চলে আসছে সামনে, হ্যাঁ মানে কোথাও গাড়ি দাঁড়াতে দিচ্ছে না, কিছু না। তো ভিডিওটা নিতেও ভুলে গেলাম। যদি এদিক দিয়ে ব্যাক করি তাহলে এটা তো ওয়ান ওয়ে, রাইট? হ্যাঁ এটা ওয়ান ওয়ে, যদিও অনেক অনেক লোক হচ্ছে। আগের বার রাম মন্দির হয়েছিল, রাম মন্দিরে আমরা একাদশীর দিন এসেছিলাম। হ্যাঁ মানে দশমীর পরের দিন এসেছিলাম, মানে দশমীর পরের দিন এসে মনে হচ্ছে যে কি প্রথম দিন এসছি, এরকম ভিড়। তার মানে ভাবো, মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এগুলোতে কত ভিড় হয়েছিল আগের বছর। দেখি এবছর তো সেভাবে কোনো প্যান্ডেল তো হোপিং এখনও শুরু হয়নি। কালকে জাস্ট এমনি বেরিয়েছিলাম একটু, ওটার ভিডিও তো নিতেই পারিনি, যদিও 11:30 12:45 নাগাদ বেরোলাম না আমি, 12:45 নাগাদ বেরিয়েছি আইসক্রিম খেতে, আর ঢুকেছি হচ্ছে 12:30। মানে আধা ঘন্টা 40, ম্যাক্স টু ম্যাক্স 40 কি 45 মিনিটস বাইরে ছিলাম। তো সেভাবে ভিডিও নিতে পারিনি। আজকে দেখি কি করা যায়, আগে ওখানে পৌঁছাই। সোনাই ওরা অলরেডি পৌঁছে গেছে, দেখা যাক কি হচ্ছে। এই জায়গাটা পুরো আটকে দিয়েছে, মানে নো এন্ট্রি, এদিক দিয়ে যেতে দেবে না। তো ঢুকতে দেবে না কেন এদিক দিয়ে? মেরি মার্জি, मैं चाहे ये करूं, मैं चाहे वो करूं। তুমি চুপ করো তো। দেখ শুধু বাইক এলাও আছে, আমরা বাইক নিয়ে বেরোলে ভালো হতো, তাই না? 3 জন মিলে একটা বাইকে। কথাটা তো তুই বলবি, যেটা আমার মা কি বলছে, ওনার নাকি মসজিদে নিয়ে যেতে পারছে। আচ্ছা তুমি বলে দাও। বাইক কেটে নিয়ে যাচ্ছে নাকি বাবা, অত লম্বা বাবা। স্প্ল্যানেটে চলে এসেছি, আর স্প্ল্যানেট দিয়ে আমার কিছু নেওয়ার ছিল না। সোনাই একটু টুকিটাকি শপিং করছিল, তো আমি ভাবলাম নেল এক্সটেনশনটা করিয়ে ফেলি। তো চলে এসেছি এখানে নেল এক্সটেনশন করাতে, আর এখানে নেল এক্সটেনশনটা সত্যি খুব ভালো করে। তো চলো দেখতে থাকো কি করাচ্ছি আমি। আর পুজোতে নেল এক্সটেনশন হবে না এটা কি হয়? তো করিয়ে ফেলেছি। এই দেখো আমি এই ডিজাইনটা করিয়েছি, নিউডের মধ্যে করিয়েছি, যাতে সব কিছুর সাথে যায়, সব রকমের আউটফিটের সাথে যায়। আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমরাও জানাবে যে কীরকম হয়েছে। আর আমি এটা করিয়েছি একদম হচ্ছে শ্রীরাম মার্কেটের নিচে রাইটে, মানে গ্রাউন্ডে গিয়ে একদম রাইটে যেতেই প্রথমেই পড়বে ওনার শপটা, তো ওইখান দিয়েই করিয়েছি। তোমাদের ভালো লাগলে তোমরা ওখানে গিয়ে করতে পারো, আর নিজেদের মতন করাতে পারো। চলো বেরোনো যাক, এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো। বল আজকে কি? আজকে ষষ্ঠী। বেরিয়েছিলাম দুপুরবেলা, তো ঠাম্মার বাড়িতে খেলাম, তারপর প্ল্যানেট গেছিলাম সবাই মিলে, তারপর এই কিছুক্ষণ আগে ফিরলাম। বেশ ভালো মজা হয়েছে, তাই না? কিছুজন জাস্ট, কিন্তু আমার তো শরীরটা খারাপ ছিল, মায়ের শরীর খারাপ লাগছে। এর মা এখানে, মায়ের ফোনটা ধরে রয়েছে।
মাথা ঘুরাচ্ছে, প্রেশারটা অনেকটা হাই দেখাচ্ছে, তারপর কিছু খেতে ইচ্ছে করছে না, বুকটাও ব্যথা ব্যথা করছে, ওটা নিয়ে একটু টেনসড। আই হোপ ওষুধ খেয়েছো তো? এসেই খেয়েছি প্রেশারের ওষুধ। আর বাই দ্য ওয়ে এটা আমার নেলসটা খুব সুন্দর হয়েছে, খুব সত্যি। কিরকম মানে কমেন্টে একদম জানাবেন। এই কালারটা করেছি একটাই কারণে, মানে সবকিছুর সাথেই যাবে, কোন একটা কালার করলে দুটো হাতে দু রকমের, হ্যাঁ এক রকমের না, ডিফারেন্ট আছে, এক না দুটো হাত, গ্লিটার এখানে গ্লিটার আর এটার এখানে একটা গ্লিটার, দুটো হাত দু রকমের এটা করেছে, মানে সবকিছুর সাথে যাবে। আর বাবা সাথে একটু বাইরে বেরিয়েছিলাম, তো আসার পথে মোমো নিয়ে এসেছি, এত জোর খিদে পেয়েছে, আর তো বেরোনোর ইচ্ছা নেই, শরীর একদম ভালো লাগে না, আর এই জায়গাটা না ফুলে যাচ্ছে, আমার চোখে আঞ্জিনা হচ্ছে, কিছু একটা হচ্ছে যেটা খুবই ব্যথা করছে, এখানে আপাতত এটাই খাই। তো চলো, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা। শুভ সপ্তমী সকলকে, চলে আসলাম আজকে সপ্তমীর ব্লগটা নিয়ে। তো এখানে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তো এখানে স্নান করানো হচ্ছে, এক একটা নিয়মভাবে তো দুর্গাপুজোর স্নান করানো হয়, আমি সবটা জানি না। তো আমাদের এটা ছোটোবেলাতেই দুর্গাপুজো হয় আমাদের বাড়িতে। তো এখানে মা স্নান করাচ্ছিল কলা বউকে, তো চলো দেখতে থাকবে আমার সাথে। এখানে অলমোস্ট আমাদের পুজো এখানে শেষ। চলো এবার একটু পর দুপুরে খাওয়া দাওয়াটা করে বিকেলে তো বেরোতে হবে, তো চলো। এই যে আমি রেডি হয়ে গেছি, মানে রেডি তো হয়নি, ড্রেসটা পরে নিয়েছি, এটা আজকে আমার সপ্তমীর আউটফিট। এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এখন রেডি হতে বসবো, চুলটাও স্ট্রেট করে নিয়েছি আমি, এখানে কালারটাও দেখতে পাচ্ছ। তো জানিও যে কি আমার ফেসের সাথে কালারটা যাচ্ছে কি না। তো চলো এখানে রেডি হওয়া যাক। প্রথমে আমি টোনার ইউজ করেছি, তারপর ময়শ্চারাইজারটা ইউজ করে নিলাম। পিছনে গুড়িয়া ছিল, ও রেডি হচ্ছিল, তার সাথে আমি ময়শ্চারাইজার একটা ক্রিম ইউজ করলাম। তারপর একটা কনসিলার নিলাম, যেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করলাম। তারপর আরেকটা কনসিলার নিয়ে সেই জায়গাগুলোকে আমি ফিল আপ করলাম। ওটা অরেঞ্জ কনসিলার ছিল, আর এটা স্কিন টোনের কনসিলারটা ছিল। আমি বেশি করতে পছন্দ করি না, ফাউন্ডেশন অত দিতে পছন্দ করি না, তো হালকার মধ্যে আমি চোখটা করে নিলাম। আর এখানে সামান্য একটু ফাউন্ডেশন নিলাম, পুজোতে সাজবো না তা তো হয় না, কিন্তু খুব একটা সেইভাবে সাজিনি। তারপর একটু হালকা একটা নিউড লিপস্টিক দিয়ে, সামান্য ব্লাশার দিয়ে, কারণ ব্লাশার ছাড়া তো সাজ ইনকমপ্লিট, তো ব্লাশারটা মাস্ট। তো ব্লাশারটা দেওয়ার পর হালকা একটু মাস্কারা দিয়ে আমার পুরো লুকটা কমপ্লিট আমি করলাম। সব শেষে একদম একটা মেকআপ ফিক্সার দিয়ে জিনিসটাকে পুরো কমপ্লিট করলাম। জানিও আমার লুকটা কীরকম লাগছে। আর এখানে দাদা বেরোছিলো, তো দাদা বললো আমাকে একটু করে দে, তো চলো ওকে একটার মধ্যে করে দিয়ে ছেড়ে দিই, তারপর আমরা বিকেলে বেরোবো। আমি পাই এখানে ওর রিয়াকশন দেখতে দেখতে আমার হাসি পেয়ে গেছে লিটারেলি। শুধু ওর মুখের এক্সপ্রেশনগুলো দেখো, মনে হচ্ছে ও কেউ যুদ্ধ করতে যাচ্ছে। যে ভাই তোকে করাবোই না, ও তাকাতেই পাচ্ছে না। তো চলো এখানে ডান, সেরকম কিছু করার নেই, হয়ে গেছে, এবার চলো বেরোবো। আর এটা ছিল হচ্ছে আমার আউটফিটটা, দেখে নাও কিরকম লাগছে। তো এখানে বেরিয়ে পড়েছি, এটা লালাবাগানের ঠাকুর। তো বেশি ভিডিও করতে পারিনি, এত ভিড় এত ভিড়। এটা ছিল চোর বাগান। আমার এই থিমগুলো এত সুন্দর লেগেছে, মানে চোখে লাগার মতন। আর কাছে যেতে না যেতেই ভিডিও অফ করে দিতে হচ্ছিল। আর এটা হচ্ছে হাতিবাগান সর্বজনীন, খুব সুন্দর করেছিল। আর সবশেষে এটা ছিল পল্লীশ্রী। তো এই কটা ঠাকুর দেখে রাতে খেয়ে দিয়ে বাড়ি ঢুকে গেলাম। আর এই যে মাকে এত সুন্দর লাগছে। আর এটা ঠিক বাইরেটা, পল্লীশ্রীর বাইরেটা খুব সুন্দর করে ঢাক বাজছিল, সেটাকে ক্যাপচার না করে পারলাম না, তোমাদেরকেও শেয়ার করলাম।
আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো আমার চ্যানেলে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। টাটা।